Dawson TV JC Bangla Fairy Tunes। ভিনদেশী এক গ্রামে বুড়ি বাস করত। সবাই তাকে বুড়িমা বলে ডাকত। বুড়িমা অনেক সুন্দর সুন্দর গল্প বলতো। পাড়ার ছেলেমেয়েরা রোজ বিকেলে গল্প শুনতে আসতো। আজকেও ছোট ছোট ছেলেমেয়েরা বুড়িমার কাছে যাচ্ছে গল্প শুনতে। বুড়িমা তার ঘরের বারান্দায় বসে আছে। বুড়িমা, আমরা সবাই এসে গেছি। আজকেও আমাদের একটা গল্প শোনাবে। তোমার গল্প শুনতে খুবই ভালো লাগে। দাদু ভাইরা, তোমরা এসে গেছো, ভালোই হয়েছে। তোমাদের সাথে গল্প করে আমারও দিন কাটাই। তা দাদু ভাইরা, আজকে তোমরা কি গল্প শুনবে? বুড়িমা, তুমি আজকে আমাদের এক নতুন বইয়ের গল্প বলবে। আচ্ছা দাদু ভাইরা, আজকে তোমাদের নতুন বউ ও ভূতের গল্প বলবো। এবার তোমরা এখানে বসে পড়ো। বুড়িমার কথা শুনে বাচ্চারা গল্প শোনার অধীর আগ্রহ নিয়ে বসে যায়। বুড়িমা, তুমি গল্প শুরু করো। আমি আজকে তোমার পাশে বসে গল্প শুনবো। এইবার শোনো, অনেক বছর আগের কথা। কুড়ে ঘরে বাস করত এক ভয়ানক নীল ডাইনি। চোখ দুটো ছিল আগুনের মতো। দেখলে মনে হতো চোখ দিয়ে আগুন জ্বলছে। এই ডাইনি মাঝে মাঝে মানুষের গ্রামে ঢুকে তাদের অনেক ক্ষতি করত। হাঁস, মুরগি, ছাগল চুরি করে খেত। হঠাৎ একদিন দুপুরবেলায় গ্রামের মধ্যে এক নতুন বউ বাইরে কাজ করছে। পাশে ছোট মেয়ে মাটিতে খেলাধুলা করতেছে। হঠাৎ করে সেখানে সেই নীল ডাইনি এসে উপস্থিত হয়। ডাইনির মন্ত্রে বউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আর ডাইনি ছোট বাচ্চাটিকে নিয়ে উঠে উড়ে চলে যায়। ডাইনির বাড়ি আসার পর ডাইনি বাচ্চাটিকে সামনে রেখে, আজ অনেকদিন পর আমার মনের আশা পূর্ণ হবে। তোকে মেরে আমি হব সব থেকে শক্তিশালী ডাইনি। আর তখনই বাচ্চাটি মা বলে ডাকতে থাকে। বাচ্চাটির মুখের মা ডাক শুনে ডাইনির মধ্যে অনেক দয়া হয় এবং বাচ্চাটির প্রতি মায়ায় পড়ে যায়। তাই ডাইনি বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে। মেয়েটির নাম রেখে দেয় মায়াবতী। দেখতে দেখতে বেশ কতগুলো বছর কেটে যায়। মেয়েটি বড় হয়ে যায়। হঠাৎ ডাইনি খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ডাইনি মেয়েটিকে তার কাছে ডাকে। মেয়েটিকে ডাইনি সকল কথা খুলে বলে। মায়াবতী, শোনো, আমি অনেক অসুস্থ আর বেশি দিন হয়তো বাঁচব না। তাই তোমাকে মানুষের গ্রামে চলে যেতে হবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ছোট থেকেই তোমাকে মা বলে থাকি। তুমি আমার মা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি মানুষ আর আমি ডাইনি, কিন্তু তোমাকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছি। কিন্তু এবার তোমাকে চলে যেতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি যাব, কিন্তু মা, তুমি বলে দাও, তুমি আমার মা। তুমি আমাদের সাথে
মাঝে মাঝে দেখা করতে আসবে। আমি তোমাকে রক্ষা করার জন্য তোমার সাথে কালা ডাইনিকে পাঠাবো। সব সময় তোমার সাথে থাকবে, ছায়ার মতো তোমার সখী হয়ে থাকবে। এটা হলো তোমার সখী কালা ডাইনি, সব সময় খেয়াল রাখবে তোমার। আমি সব সময় মায়াবতীর চারিদিকে ছায়ার মতো লেগে থাকবো, কোনো ক্ষতি হতে দেব না। বুড়ো মা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে খেয়াল রাখবো। মায়াবতী তোমার কিছু লাগলে বলবে, সব কিনে দেবে। আর কালা ডাইনি, মনে রাখবে আমার মায়াবতীর যেন কোনো অসুবিধা হয় না। আমি সবকিছু চিনব ও মানুষের গ্রামে গিয়ে থাকবো কোথায়, কিছুই তো চিনি না। ডাইনি আবার তার মন্ত্রের দ্বারা মায়াবতীকে একটি টুনি পাখি দেয়। তোমাকে এই টুনি পাখি রাস্তা দেখাবে এবং সকল বিপদ থেকে রক্ষা করবে। কথা শেষ করে ডাইনি সহ সকলেই ঘরের বাইরে আসে। সেখানে ডাইনি আগে থেকেই একটি ঘোড়া ও গাধাকে রেখেছে। তারপর মায়াবতীকে সব বুঝিয়ে বলে। আর বলে দেয় এই ঘোড়া কোনো সাধারণ ঘোড়া নয়। এই বলে মায়াবতীকে বিদায় দেয়। তারপর মায়াবতী মানুষের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে লাল পাহাড়ে এসে পৌঁছায়। লাল পাহাড় পাড়ি দিয়ে অবশেষে একটি নদীর ধারে এসে পৌঁছায়। সখী, দেখো নদীতে কত সুন্দরভাবে জলের ঢেউ বইছে। নদীর জলও খুব পরিষ্কার। আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবে? জল এনে দাও। যাও যাও, নিজের জল পিপাসা পেয়েছে, নিজে গিয়ে খাও। আমি কি তোমার চাকর নাকি? এতদিন তোমার ডাইনি মায়ের হাতে বন্দি ছিলাম, এখন আমি মুক্ত। ডাইনির এরকম কথা শুনে মায়াবতীর মন খুব খারাপ হয় এবং মনেও কষ্ট পায়। তারপর মায়াবতী নিজের ঘোড়া থেকে নেমে পানি খায়। পানি খাওয়া হলে পিছনে তাকিয়ে দেখে শয়তান সখী ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। মায়াবতী সবই বুঝতে পারে, তাই মনে দুঃখে বয়ে বয়ে হাঁটতে থাকে।